আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে রমাদান মোবারক। আমি রমজানের আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো হালিম। আর এই হালিমটা কিন্তু আমরা ঘরে রান্না করলে কেমন জানি রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যায় না। তবে আমি যেই রেসিপিটি ফলো করে আপনাদেরকে তৈরি করে দেখাবো, একদম রেস্টুরেন্টের মতোই স্বাদটা হবে। এখানে আমি প্যাকেট যে হালিম মিক্স পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি, সাথে এটার সাথে যে মশলাটাও পাওয়া যায় সেটাও নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পুরো প্যাকেটের যে মশলাটা আছে সেটাকে আমরা একটা বাটিতে নিয়ে নিব, এবং নেওয়ার পরে এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ গরম পানি এটার সাথে অ্যাড করে এটাকে 30 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখবো। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো দলা না পাকিয়ে থাকে, এবং অবশ্যই আপনার এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন। তো আমি এভাবে এটাকে গুলিয়ে ভালো মতো রেখে দিচ্ছি রেস্টে। এই শস্য দানাগুলো ভিজতে ভিজতে আমি চলে যাচ্ছি মাংস রান্নার প্রিপারেশনে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, আর সাথে এখানে আমি যোগ করে দিব 3/4 কাপের মতো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো মতো এটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এটাকে দেওয়ার পরে এখন শুকনো উপকরণগুলো দেবো। এখানে 1/2 টিস্পুনের মতো এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালো মতো আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। সাথে অল্প একটু পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে আমি ঠিক 500 গ্রামের মতো এখানে গরুর মাংস আমি নিয়েছি, একদম রেগুলার পিস করে ছোট ছোট করে। দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো এটাকেও কষিয়ে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এখানে এই যে আমার যে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেই পুরো মশলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 4 ভাগের 3 ভাগই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এইটুকু পরিমাণ আমি রেখে দিচ্ছি, এটা আপনাদের পরে আমি দেখাবো এটা দিয়ে আমি কি করব। তো এই মশলাটাকে দিয়ে ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে এখানে আমি এখন গরম পানি অ্যাড করে দিব। আর সামান্য পরিমাণ আমি এখানে পানিটা অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সেজন্য আমি এটাকে 10-15 মিনিট এই পানিটা দিয়ে মিডিয়াম লো আঁচে ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি এটার সাথে যোগ করে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণ। এটাকে দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসে। আর জালটা কিন্তু আমাদের মিডিয়াম লো আঁচে থাকবে যাতে এটা ভালো মতো সুসিদ্ধ হয়। তো আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার শস্য দানাগুলো কিন্তু ফুলে উঠেছে অনেক। তো এখন আমি এটা সরাসরি এই পুরো মিশ্রণটাকে আমি দিয়ে দেবো হালিম মিক্সের দিয়ে। এখানে কিন্তু আমাদেরকে অনবরত নেড়ে নিতে হবে, কারণ এই সময়টা কিন্তু খুব সেনসিটিভ। অনেক সময় কিন্তু নিচে এটা কিন্তু ধরে যায়, কারণ এগুলো সবগুলোই ডাল। তাই আমাদেরকে বুঝে শুনে এটাকে জালটাকে আমাদের মিডিয়াম আঁচে রেখে তারপরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আমি মাংসটার সাথে এই মিশ্রণটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়েছি, এবং এখানে অ্যাড করে দিলাম আমি 6 কাপের মতো ফুটন্ত গরম পানি। আর এটাকে আমাকে স্লো কুকে একদম কুক করে নিতে হবে 40 থেকে 50 মিনিট। তো ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করছি, এবং মাঝে মাঝে এসে কিন্তু এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমার কিন্তু রান্নাটা পুরো ডান হয়ে গেছে অলমোস্ট। তো আমি আর কিছুক্ষণ রান্না করব। দেখুন এই যে এখন কিন্তু অলমোস্ট এটা ঘন হয়ে এসেছে। আর 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে দিব, আর একটু ঘন হয়ে গেলেই। তো আমাদের এটা কিন্তু এই যে রান্না শেষ। এখন আমি একটা বাগার তৈরি করব, আর এটাই কিন্তু বাইরে যে হালিমটা পাওয়া যায় সেটার ফিলটা নিয়ে আসবে। বাদ বাকি যে মশলাটা ছিল হালিমের সেটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো এখানে মেথির গুঁড়া। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে বাইরে কিন্তু এই জিনিসটার কারণেই আমাদের ফ্লেভারটা অন্যরকম হয়। এখন আমি এই যে রান্না করা যে হালিমটা ছিল এটার উপরে এই তেলটাকে সুন্দর মতো ছড়িয়ে দেব। এতে যেমনি বাইরের লুকটাও নিয়ে আসবে, আর সাথে কিন্তু মজার একটা ফ্লেভার কিন্তু চলে আসবে। আর এজন্যই কিন্তু বাইরের হালিমগুলো খেতে এত মজা হয়। তো আসলে আপনারা কিন্তু আজকে শিখে নিলেন এই ট্রিক্সটা। তো অবশ্যই আপনারা বাসায় আমার মতো করে এভাবে রান্না করবেন। আর অলরেডি যারা এরকম করে রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুল করবেন না। আশা করি আমার এই হালিমের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং এই সারা রমজান ধরে আপনারা কিন্তু এই রেসিপিটি ফলো করে রান্না করে অনেক মজার হালিমের এটা এনজয় করতে পারবেন। এখন হচ্ছে গার্নিশিংয়ের পালা।
তো আপনার মন মতো এখানে শসা কুচি, তারপর হচ্ছে ধনিয়া কুচি, আদা কুচি এবং বেরেস্তা। বেরেস্তাটা দিতে একদম ভুল করবেন না। এটি দিলে স্বাদটা কিন্তু ডাবল হয়ে যায়। আশা করি আমার আজকের এই হালিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর যারা কিনা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।